মুভির শুরুতে আমরা একটা মরুভূমি দেখতে পাই, যেখানে 13-14 বছরের একদল ছেলে গর্ত খুঁড়ছিল। তারা সবাই প্রখর রোদের মধ্যে কাজ করছিল, আর তাদের গায়ে ছিল কয়েদির পোশাক। তখন বারিফেকক নামের একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা এত কষ্টের মধ্যে কাজ করতে পারছিল না। এর থেকে মুক্তি পাওয়ার জন্য সে ইচ্ছে করেই একটা সাপের কামড় খায়। এরপর শহরের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে চতুর্থ স্ট্যানলি ইয়েলনেস নামের একটা ছেলেকে দেখতে পাই, যার বাবার নাম তৃতীয় স্ট্যানলি ইয়েলনেস, তার দাদার নাম দ্বিতীয় স্ট্যানলি ইয়েলনেস, আর তার দাদার বাবার নাম প্রথম স্ট্যানলি ইয়েলনেস। তার পারিবারিক নামটা যেন কোনো এক রাজ পরিবারের মতো করে ধারাবাহিকতাকে অনুসরণ করেছে। তার মাথায় হঠাৎ করে একজোড়া জুতো এসে পড়ে, যার কারণে সে মাটিতে পড়ে যায়। স্ট্যানলির পরিবার মানুষের পায়ের দুর্গন্ধ দূর করার উপায় খুঁজতে গবেষণা করছে, তাই স্ট্যানলি দুর্গন্ধযুক্ত জুতোটা তার সাথে নিয়ে যায়। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে নেয় এক সম্মানী ব্যক্তির জুতো চুরির অভিযোগে। পুলিশ স্ট্যানলিকে নিয়ে তার বাসায় চলে আসে, আর সেখানে অনেক জুতো দেখে তারা অবাক হয়ে যায়। পুলিশ মনে করে স্ট্যানলির বোধহয় জুতো কালেকশনের শখ আছে, সেই কারণেই সে সুপারস্টারের জুতো চুরি করেছে। স্ট্যানলির পরিবার মনে করে তাদের উপর কোনো অভিশাপ আছে, তাই হয়তো স্ট্যানলিকে পুলিশের ঝামেলায় পড়তে হয়েছে। এরপর তাকে কোর্টে তোলা হয়, যেখানে বিচারক তাকে শোধরানোর জন্য ক্যাম্প গ্রিন পুকুর নামের একটা জেলে পাঠান, যেখানে তাকে 18 মাস রাখা হবে, আর তাকে দিয়ে কষ্টকর কাজ করানো হবে। এই জেলটা ছিল মরুভূমির মাঝে। যদিও জেলের নামের সাথে পুকুর শব্দটা আছে, কিন্তু জেলের আশেপাশে কোনো পুকুর নেই। তবে 100 বছর আগে এখানে একটা বিশাল পুকুর ছিল। স্ট্যানলিকে জেলারের কাছে নিয়ে আসা হয়। সে স্ট্যানলিকে বলে, তুমি আজ থেকে আমাকে মিস্টার স্যার বলে ডাকবা, আর তাকে সতর্ক করে বলে কখনোই এই জেল থেকে পালানোর চেষ্টা করবে না, আর সেটা কখনো সম্ভবও হবে না, কেননা মরুভূমিতে তুমি পানির অভাবে তৃষ্ণায় মারা যাবে, আর তার সাথে মরুভূমির বিষাক্ত বিছু আর ভয়ঙ্কর প্রাণী তো আছেই। এরপর তাকে একটা জেলের পোশাক আর একটা বেলচে দেওয়া হয়। সেখানে আমরা মাদার নামের একটা লোকে দেখতে পাই, যাকে স্ট্যানলির দেখাশোনার কাজ দেওয়া হয়েছে। সে বাকি বাচ্চাদের সাথে স্ট্যানলির সাক্ষাৎ করায়। বাকি সব বাচ্চাদের আসল নাম বাদ দিয়ে কিছু আজব নাম দেওয়া হয়েছে, যেমন এক্স রে, আমপেট, জিগজ্যাগ, বারিফেগগ, জিরো, আরো কত কি। এদের মধ্যে জিরো সবচেয়ে ছোট। তার নাম জিরো দেওয়ার কারণ হলো সে কখনোই কথা বলে না, এর জন্য সবাই তাকে জিরো বলেই ডাকে। স্ট্যানলিকে বারিফেকের জায়গায় থাকতে দেওয়া হয়, কেননা বারিফেকে একটা সাপে কামড়িয়েছে, তাই সে অন্য জায়গায় আছে চিকিৎসার জন্য। দুপুরের খাওয়ার সময় বাকি বাচ্চারা জানতে চায় সে জেলে কেন এসেছে। স্ট্যানলি বলে তাকে এক সুপারস্টারের জুতো চুরির মিথ্যে অভিযোগে জেলে পাঠানো হয়েছে। সেই জুতোটা লিংস্টার নামের এক সুপারস্টারের ছিল, যে কিনা তার জুতোটা একটা অনাথ আশ্রমে দান করে দিয়েছিল। স্ট্যানলির বক্তব্য শুনে জিরো প্রথমবারের মতো মুখ খুলতে বাধ্য হয়, আর সে জানতে চায় জুতোয় কি লাল রঙের দাগ ছিল। উত্তরে স্ট্যানলি বলে হ্যাঁ ছিল। রাতে ঘুমোতে গেলে স্ট্যানলি তার দাদার বলা প্রথম স্ট্যানলি ইয়েলনেসের গল্প মনে পড়ে। প্রথম স্ট্যানলি ইয়েলনেসের মাধ্যমেই তাদের পরিবারে অভিশাপ ঢুকেছে। স্ট্যানলি ইয়েলনেস শেয়ার মার্কেট থেকে অনেক টাকা ইনকাম করেছিল, কিন্তু একটা মেয়ে তার সবকিছু ধ্বংস করে দিয়েছিল, যার নাম কিসেন কেট বার্লো। সে ছিল একটা ডাকাত। ব্যবসায়ীদের সম্পদ লুট করাটা ছিল তার নেশা, আর যাদেরকে সে লুট করত তাদের মুখে চুমুর একটা চিহ্ন রেখে দিত। স্ট্যানলি ইয়েলনেস যুবক বয়সে এক মালিকের শূকরের দেখভাল করত, কিন্তু সে তার মালিকের মেয়ের প্রেমে পড়ে যায়, আর তাকে পাওয়ার জন্য সে একটা জ্যোতিষীর কাছে হাজির হয়, যার নাম ম্যাডাম জেরোনি। স্ট্যানলি ইয়েলনেসকে ম্যাডাম জেরোনি বলে, ওই মেয়েটাকে তোমার ভুলে গিয়ে নিজের জীবনকে উজ্জ্বল করতে আমেরিকায় চলে যাওয়া উচিত। কিন্তু সে জেরোনির কথা না শুনে তার মালিকের কাছে চলে আসে তার মেয়ের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু তার মালিক রাজি হয় না। এরপর তিনি আবারও জেরোনির কাছে আসে। জেরোনি স্ট্যানলি ইয়েলনেসকে বলে, তুমি যদি সত্যি তোমার মালিককে রাজি করাতে চাও, তবে একটা শূকরের বাচ্চা পাহাড়ের ওপরে নিয়ে গিয়ে সেখানে থাকা পুকুরের পানি পান করাও, যাতে করে শূকরটা দ্রুত অনেক বড় হয়ে যাবে, আর এই শূকরের বদলে তুমি তোমার মালিককে রাজি করানোর চেষ্টা করো। স্ট্যানলি ইয়েলনেস জেরোনির কথা মতো শূকরকে পুকুরের পানি পান করায়, আর শূকরটা বড় হয়ে যায়। স্ট্যানলি ইয়েলনেস শূকরটা নিয়ে তার মালিকের কাছে আসে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই সময় একটা মোটা আর মধ্যম বয়সী ব্যক্তিও এসেছিল একটা শূকর নিয়ে সেই মেয়েটাকে বিয়ে করতে, আর মেয়েটাও ছিল বোকা। সে ওই মোটা লোকটাকেই বেছে নেয়। আর কোনো উপায় না থাকাতে স্ট্যানলি ইয়েলনেস জেরোনির কথা মতো আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু সে ভুল করে জেরোনিকে দেওয়া একটা প্রতিজ্ঞা ভুলে যায়। জেরোনি তাকে বলেছিল সে যেন জেরোনিকে সেই পাহাড়ের ওপরে নিয়ে যায়, আর তাকে যেন সেই পুকুরের পানি পান করায়। পাহাড়ের ওপরে থাকা পুকুরের পানি পান করালে জেরোনি শক্তিশালী আর যুবতী হয়ে যেত। যেহেতু স্ট্যানলি ইয়েলনেস জেরোনির কুকিজা ভঙ্গ করেছে, তাই জেরোনি স্ট্যানলি ইয়েলনেসের পরবর্তী বংশধরদের একটা অভিশাপ দিয়েছে। এরপর আমরা চতুর্থ স্ট্যানলিকে দেখতে পাই। বেশ কিছুদিন কাজ করার পর স্ট্যানলি আয়ত্ত করে নিয়েছিল কিভাবে কাজ করতে হয়, কিন্তু সেখানে থাকা কোনো বাচ্চাই জানতো না কেন তারা দিনের পর দিন এভাবে গর্ত খুঁড়ে চলেছে। স্ট্যানলি তার পরিবারকে একটা চিঠি লেখে, যেখানে সে তার কষ্টের কথা বলে না, যাতে করে তার পরিবার তাকে নিয়ে দুশ্চিন্তা না করে। একদিন গর্ত করার সময় স্ট্যানলি অনেক পুরনো একটা জিনিস পায়। সেই জিনিসটা মাদার কাছে দেয়। মাদার তাকে বলে, একটা সময় এখানে একটা অনেক বড় পুকুর ছিল। সেই পুকুরটা বর্তমান শহরের মেয়রের দাদার ছিল, যিনিও তৎকালীন সময় এই শহরের মেয়র ছিলেন।
আর তিনি পুরো শহরটাকে কন্ট্রোল করতেন। সেই সময় ওই এলাকায় একটা ছেলেও ছিল যার নাম স্যাম, যে কিনা পেঁয়াজ বিক্রি করত। স্যামের পেঁয়াজের বিশেষ গুণ ছিল যার মাধ্যমে যে কোনো রোগ সেরে যেত। আর মরুভূমির বিষাক্ত পোকারাও দূরে থাকতো। স্যাম সেখানকার এক প্রাইমারি স্কুলের শিক্ষিকা ক্যাথরিনকে পছন্দ করত, তাই সে কিছু পেঁয়াজ ক্যাথরিনকে উপহার দেয়, আর ক্যাথরিন তাকে দেয় তার বানানো আচার। ক্যাথরিন ছিল খুবই সুন্দরী, তাই শহরের অনেক লোক তাকে পছন্দ করত। স্যাম ক্যাথরিনকে বলে, আমি তোমার স্কুলের ছাদ ঠিক করে দেব, তবে তার বদলে আমাকে তোমার আচার বানিয়ে খাওয়াতে হবে। ক্যাথরিন রাজি হয়ে যায়। ধীরে ধীরে তারা দুজন একে অপরের কাছে আসতে শুরু করে। এরপর একদিন ক্লাস শেষে মেয়রের ছেলে ক্যাথরিনকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সে বিনয়ের সাথে তাকে মানা করে দেয়। স্যাম আর ক্যাথরিন যে ঘনিষ্ঠ হতে শুরু করেছে সেটা একদিন মেয়রের ছেলে দেখে ফেলে, আর রাগের বশে ক্যাথরিনের স্কুলে আগুন জ্বালিয়ে দেয়। ক্যাথরিন সাহায্যের জন্য পুলিশের কাছে আসে, কিন্তু পুলিশ তাকে সাহায্য তো করেই না, উল্টো আরো হাসিয়ে বলে খুব তাড়াতাড়ি স্যাম মারা পড়বে। ক্যাথরিন স্যামকে খুঁজতে খুঁজতে নদীর কাছে আসে আর দেখতে পায় স্যামকে তারই নৌকাতে গুলি করে মেরে ফেলা হয়েছে। ক্যাথরিন স্যামের খুনের বদলা নিতে সেই পুলিশ অফিসারের কাছে আসে আর তাকে গুলি করে মেরে ফেলে। ক্যাথরিন পুলিশের গালে তার ঠোঁটে চিহ্ন এঁকে দেয় আর সেই খুনি হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করে। আর এই হলো সেই ডাকাত যাকে কিনা ছবির শুরুতেই প্রথম স্ট্যানলি ইয়েলমেসের সম্পদ ছিনতাই করতে দেখেছিলাম। ক্যাথরিন ধরা পড়ার পর শহরের মেয়র তার মাথায় বন্দুক ঠেকিয়ে তার কাছ থেকে ডাকাতি করা সম্পদের সন্ধান চাচ্ছিল, কিন্তু কেট কিছু না বলেই আত্মহত্যা করে মারা যায়। বর্তমান সময়ে এক্স-রে স্ট্যানলিকে বলছিল, তুমি যদি কোনো কিছু পাও তবে সেটা সরাসরি আমার কাছে আনবে। তারা স্ট্যানলিকে বন্ধু হিসেবে মেনেও নেয় আর তার নাম রাখে খোদাই মানব। স্ট্যানলি যখন তার মায়ের চিঠি পড়ছিল তখন জিরো তার কাছে এসে বলে, স্ট্যানলি ভাই, আমি পড়তে জানি না, তুমি কি আমাকে পড়া শেখাবে? কিন্তু সারাদিন কাজ করার পর স্ট্যানলির কাছে তেমন কোনো সময় থাকতো না, তাই সে জিরোকে না করে দেয়। পরদিন খোদাই করার সময় স্ট্যানলি একটা জিনিস পায় যার গায়ে কেবি লেখা ছিল, কিন্তু সেটা এক্স-রে কেড়ে নিয়ে মাদারকে দেয় একদিনের ছুটি পাওয়ার জন্য। জিনিসটা যাচাই করতে শহরের মেয়র সেখানে আসে আর এক্স-রেকে একদিনের ছুটি দিয়ে দেয়। মেয়র বাকি সবাইকে সেই জায়গা খুঁড়ে ফেলবার আদেশ দেয়। মেয়র মূলত গুপ্তধন খোঁজার জন্য বাচ্চাদের দিয়ে এমন কষ্টকর কাজ করাচ্ছিল যেটা ক্যাথরিন প্রথম স্ট্যানলি ইয়েলনেসের কাছ থেকে ডাকাতি করেছিল। মিস্টার স্যার যখন সবাইকে পানি পান করাচ্ছিল তখন ম্যাগনেট সুযোগ বুঝে গাড়ি থেকে এক ব্যাগ বীজ চুরি করে নেয়। মিস্টার স্যার কিছুক্ষণ পর সেটা বুঝতে পেরে আবারও সেখানে আসে বীজের খোঁজ করতে। স্ট্যানলি ব্যাগ না সরিয়ে রেখে সবাইকে বাঁচিয়ে নেয় আর সে দোষটা নিজের উপর চাপিয়ে নেয়। স্ট্যানলিকে শাস্তি দেওয়ার জন্য মেয়রের কাছে নিয়ে আসে, কিন্তু মেয়র উল্টো মিস্টার স্যারকে ধমক দেয় যে সে কেন স্ট্যানলিকে খোড়াইয়ের কাছ থেকে ছেড়ে এখানে এনেছে। স্ট্যানলির চোখ পড়ে সেই রুমে থাকা একটা পোস্টারের দিকে যেখানে কিসেনকেট বার্লোকে ধরিয়ে দেওয়ার বিজ্ঞাপন দেওয়া ছিল। স্ট্যানলি চলে আসে তার কাজে আর তার বন্ধুরা তাকে হিরো মানতে শুরু করে। জিরোর সাথে কথা বলতে বলতে জিরো বলে তার আসল নাম হেক্টর জেরোনি, যে কিনা ম্যাডাম জেরোনির বংশধর। তাদের মধ্যে বন্ধুত্ব আরো বাড়তে শুরু করে। একদিন জিগজ্যাগ স্ট্যানলিকে দুপুরবেলা মারতে শুরু করে। সে মেয়রকে বলে স্ট্যানলি জিরোকে পড়ালেখা শেখাচ্ছে, যার বদলে জিরো স্ট্যানলির জন্য খোড়াই করে দেয়। স্ট্যানলি সবাইকে বলে জিরো খুবই মেধাবী, আমাদের উচিত তাকে লেখাপড়া শেখানো, যেটা শুনে মাদার জিরোকে অপমান করে। জিরো সেটা সহ্য না করতে পেরে বেলচা দিয়ে মাদারকে একটা বাড়ি দেয় আর সে সেখান থেকে মরুভূমির দিকে পালিয়ে যায়। স্ট্যানলি তার বন্ধুকে হারিয়ে উদাস হয়ে পড়ে। পরদিন স্ট্যানলিও জিরোকে খোঁজার জন্য পালিয়ে যায়। প্রখর রোদে অনেকক্ষণ হাঁটার পর সে জিরোকে পেয়ে যায়। জিরো একটা পুরনো নৌকার নিচে আশ্রয় নিয়েছিল। তারা দুজন কিছু দূরে পাহাড় দেখতে পায়। পাহাড় দেখে তাদের দুজনেরই কিছু স্মৃতি মনে পড়ে। তাদের মনে হয় এই পাহাড়ের সাথেই তাদের পরিবারের পুরনো ইতিহাস জড়িয়ে আছে আর তার সন্ধান করার জন্য তারা পাহাড়ি চূড়ায় ওঠার সিদ্ধান্ত নেয়। উপরে ওঠার সময় স্ট্যানলি হাত ফসকে পড়ে যাচ্ছিল, কিন্তু জিরো তার বেলচার সাহায্যে তাকে বাঁচিয়ে নেয়, যার কারণে জিরোর হাতের চামড়া ছিলে যায়। জিরো ইতিমধ্যেই খুবই ক্লান্ত হয়ে যায় আর সে চলতে পারছিল না। তখন জিরো স্ট্যানলিকে বলে, তোমাকে আমার ভুলের কারণেই জেলে আসতে হয়েছে। সেই জুতা জোড়া আমি চুরি করে এনেছিলাম আর ধরা পড়ার ভয়ে আমি সেটা ফেলে দিয়েছিলাম। আর এটা বলেই সে বেহুশ হয়ে যায়। স্ট্যানলি তাকে ঘৃণা না করে জিরোকে তার পিঠে নিয়ে পাহাড়ের চূড়ায় চড়তে শুরু করে। তবে মনের অজান্তেই স্ট্যানলি প্রথম স্ট্যানলি ইয়েলনেসের দেওয়া প্রতিজ্ঞা পূরণ করছিল। স্ট্যানলি জিরোকে পাহাড়ে থাকা সেই পানি পান করায় যেটা ম্যাডাম জেরোনি পান করতে চাইছিল। ওদিকে স্ট্যানলির বাবাও অবশেষে একটা ঔষধ আবিষ্কার করতে সক্ষম হয়। ওদিকে জেলে স্ট্যানলির উকিলও চলে আসে স্ট্যানলি নির্দোষ প্রমাণ হওয়াতে তাকে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু স্ট্যানলি তো পালিয়ে গিয়েছিল। অন্যদিকে স্ট্যানলি আর জিরো সেই গর্তে চলে আসে যেখানে স্ট্যানলি একটা স্টিল পেয়েছিল, কেননা স্ট্যানলি এতক্ষণে প্রথম স্ট্যানলি ইয়েলনেস আর মেয়রের রুমে থাকা ক্রিমিনাল ক্যাথারিনের ওয়ান্টেড অ্যাড দেখে হিসাব মিলিয়ে নিয়েছিল তার পারিবারিক গুপ্তধনের কথা। তারা সেখানে একটা গুপ্তধনের বক্স পায়, তবে মেয়র সেটা নিজের বলে দাবি করে, কিন্তু তার সেই দাবি টিকতে পারে না স্ট্যানলির উকিলের কাছে, কেননা সেই বক্সে স্ট্যানলি ইয়েলনেসের নাম লেখা ছিল। তাই স্ট্যানলিকে তার পারিবারিক সম্পত্তির সাথে জেল থেকে ছেড়ে দেওয়া হয় আর শহরের মেয়র আর তার লোকদের আটক করা হয়, কেননা তারা শাস্তির নামে নিঃস্বার্থ চরিতার্থ করতে যাচ্ছিল। জিরো আর স্ট্যানলি তাদের পরিবার নিয়ে খুবই আনন্দে দিন কাটাতে শুরু করে। আর হ্যাঁ, স্ট্যানলি তার পারিবারিক সম্পত্তির কিছু অংশ কিন্তু জিরোকেও দিয়েছিল। আর এখানেই মুভিটা শেষ হয়।